সন্তানকে মেরে ফেলেছেন। পশুও তার সন্তানকে বুকে আগলে রাখে, কিন্তু আপনি আপনি সেখানে নিজের হাতে আপনার ছেলেকে খুন করলেন। আপনি একজন খুনি। গৌরী, গৌরী, কি কারোর কোনো সাড়া শব্দ নেই? গৌরী গেল কোথায়? দাদু ভাই, দাদু ভাই, এত ব্যস্ত হও না। গৌরী নিশ্চয়ই আছে, কাছেই কোনো ঘরে আছে। আমি যাই একটু বিশ্রাম নেব, একটু খাবার জল পাঠিয়ে দিও তো। গৌরীর সারা শব্দ নেই, তার মানে শৈল কাজটা সেরে ফেলেছে। কিন্তু মৈনাকটার কি ব্যবস্থা হলো বুঝতে পারছি না তো। না না না, আমাকে ধৈর্য ধরতে হবে। আমার মধ্যে কোনো উত্তেজনা যেন প্রকাশ না পায়। গৌরী, তারার আওয়াজ তো। তারা তার মানে ওপরে আছে। এই পালা, একবার গিয়ে দেখ না। হ্যাঁ মা, আমি দেখছি। এই তোরা দুজন চল তো আমার সাথে, আয়। সত্যি কি হচ্ছে বলতো? বাড়ির পরিবেশটা এরকম অদ্ভুত লাগছে কেন? কেউ কোথাও নেই, কোনো সারা শব্দ নেই, সব গেল কোথায়? গৌরীকে তখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছে না। তারা ঘর থেকে ওর মাকে ডাকছে, মানে তো গৌরী ওখানেও নেই। তাহলে গৌরী গেলটা কোথায়? সত্যি তাই তো, কিন্তু গরিব ও হয়তো মন্দিরে আছে। একবার গিয়ে দেখি আমরা। গৌরী, গৌরীর গায়ে রক্ত। গৌরী, কি হয়েছে? আরে আরে, আস্তে আস্তে। গৌরী বেঁচে, গায়ে রক্ত, কি হলো ব্যাপারটা? মৈনাক, 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 ছোটকা, ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু এই অবস্থায় হসপিটালে নিয়ে যাবে কি করে? তাছাড়া আর কোনো উপায় নেই ছোটকা। অলরেডি অনেকটা ব্লাড লস হয়ে গেছে, এরপর না হলে আরো বড় বিপদ হবে। না না না, ওকে হসপিটালে নিয়ে যাবি না, ওকে এখানে রেখে দে। আমার কথাটা শোন, ওকে নিয়ে যাবি না, ওকে এখানেই রেখে দে। আমাকে ছেড়ে দাও। না, আমার ছেলেকে নিয়ে যেতে দিও না। নিয়ে যেতে দিও। ছাড়ো আমাকে। শৈলমা, না শৈলমা, ওদের যেতে দিন। হাসপাতালে নিয়ে গেলে মৈনাকের প্রাণটা বাঁচবে, কিন্তু বাড়িতে থাকলে তো বিনা চিকিৎসায় মারা যাবে। শুধু স্নেহ ভালোবাসা দিয়ে প্রাণ বাঁচে না, তার জন্য চিকিৎসা প্রয়োজন। ওদের যেতে দিন শৈলমা, যেতে দিন। কি হয়েছে? কি হয়েছে কেউ বলবে? শৈল, শৈল, কাঁদছো কেন? তোমার জন্য সবকিছু হয়েছে। তুমি আসল শয়তান। তোমার শয়তানি, তোমার স্বার্থ সিদ্ধির জন্য আমার জীবনটা তুমি এভাবে নষ্ট করলে। লজ্জা করছে না তোমার? ছাড়ো। তুই এত নিচে নামতে পারলে? আমি তোমার মেয়ে, তুমি আমার জীবনটা এভাবে শেষ করে দিলে। তুমি সত্যি আমাকে ঠকাতে পারলে এভাবে? তুমি কাউকে ভালোবাসতে পারো না, তুমি শুধু নিজেকে ভালোবাসতে পারো, শুধু নিজেকে। তোমার স্বার্থ। স্বার্থ সিদ্ধির জন্য তোমার মেয়েকেও বলি দিতে তোমার হাত কাঁপবে না। শৈল, তুমি এত নিচে নামতে পারলে? তুমি কাউকে ভালোবাসতে পারো না, তুমি শুধু নিজেকে ভালোবাসতে পারো, শুধু নিজেকে। তোমার স্বার্থ সিদ্ধির জন্য তোমার মেয়েকেও বলি দিতে তোমার হাত কাঁপবে না।
কি বলছো এসব? উত্তেজনা বসে কি বলছো তুমি নিজেই জানো না। কি কি করে বলছো তুমি যে আমি তোমাকে ঠকিয়েছি? তুমি ঠকিয়েছো আমাকে, একবার নয় বারবার আমাকে ঠকিয়েছো। তুমি ঠক। শৈলে চুপ করো, বাড়াবাড়ি করছো, সীমা ছাড়িয়ে যেও না। নাহলে নাহলে কি করবে তুমি বলো? চুপ করে গেলে কেন বলো? আরো একটা প্রাণের বলি দেবে তো তুমি? তোমরা থামো না। দেখছো বাড়ির এই অবস্থা, তার মধ্যে তোমরা ঝগড়া করছো। তোমাদের কি বিবেক বলে কিচ্ছু নেই? আমার বিবেক জেগেছে বলেই তো বাবাকে আমি আজ প্রশ্নগুলো করছি মা। অনেক আগে করা উচিত ছিল। কি হলো বাবা? চুপ করে আমি তোমাকে থাকতে দেব না। তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। বলো বলো বলো, কেন করেছো এরকম? বলো। শৈল মা, এমনিতেই কারোর মন মেজাজ একদম ভালো নেই। এখন আপনি আর দয়া করে অশান্তি বাড়াবেন না। আর আমার বুকটা যে অশান্তিতে ফেটে যাচ্ছে। কেন আমার সন্তানকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে বাবা? কেন আমার জীবনটাকে তুমি তছনছ করে দিলে? কেন? থামো তুমি, সব কি পাগলের প্রলাপ বকছো? তোমার আবার সন্তান কে? হ্যাঁ, কবে হলো? খবরদার, আর একটাও মিথ্যে বলবে না তুমি, একটাও না। আজ আমি সবার সামনে তোমার ভালো মানুষের মুখোশটা ছিঁড়ে ফেলবো। তোমার স্বার্থ সিদ্ধির জন্য সারা জীবন তুমি আমাকে তোমার ইশারায় নাচিয়েছো। তুমি আমার বাবা। তুমি তোমার ভালো লাগা খারাপ লাগাগুলো সমস্ত জোর করে আমার উপরে চাপিয়ে দিয়েছো সারা জীবন। তোমার জন্য আমি ভুলে গেছিলাম বাবা যে আমারও একটা সত্তা আছে। তুমি আমাকে কোনোদিন মানুষ হিসেবে দেখোইনি। তুমি শুধু আমাকে ঠকাওনি, শুধু আমাকে ব্যবহার করোনি, অনেক অনেক মানুষকে তুমি তোমার স্বার্থ সিদ্ধির জন্য তুমি ঠকিয়েছো। তাদের ব্যবহার করেছো আর তোমার প্রয়োজন ফুরিয়ে গেলে তাদের ছুঁড়ে ফেলে দিয়েছো তুমি। আমি বুঝতে পারছি না শৈল, হঠাৎ তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো কেন? তুমি অনেক অনেক পাপ করেছো বাবা, কিন্তু আজ অব্দি তোমার পাপের শাস্তি তুমি পাওনি। আর তাই তোমার পাপের পাল্লা আরো ভারী হয়ে গেছে। আজ আমি নিজে হাতে তোমাকে শাস্তি দেব। শৈলমা, আজ আমি তোমায় শেষ করে দেব। তুমি সেই শয়তান, তুমি সেই অসুর, তুমি সেই অশুভ শক্তি যার জন্য ঘোষাল পরিবারের সমস্ত শুভ নষ্ট হয়ে গেছে। না না শৈল, না, অমন কাজ তুই করিস না। মানুষটা যে তোর বাবা। শৈলমা আপনি শান্ত হন, দয়া করে শান্ত হন। রাগের মাথায় ভুলভাল কাজ করে ফেলবেন না, শান্ত হন একটু। আমি তো কিছুই বুঝতে পারছি না, ও তোমার উপর রেগে গেল কেন? আর তুমি মা চুপ করে আছো কেন? কিছু একটা বলো। তুমি আমাকে বাধা দিও না গৌরী, আজ আমি কোনো বাধা মানব না। আজ আমি এর শেষ দেখে ছাড়বো। কেন এরকম রেগে আছিস মা? বল না, বল না কি হয়েছে? আমাকে না, আমার রাগের কারণ এই লোকটাকে জিজ্ঞেস করো, এই মিথ্যাবাদীকে জিজ্ঞেস করো। তোমার মনে আছে তোমার দেওঘরে বাবা কি বলেছিল? বাবা বলেছিল আমি মৃত বৎসা, আমি মৃত সন্তানের জন্ম দিয়েছি। তোমার মনে আছে মা?
হ্যাঁ 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 কিন্তু মিথ্যে মিথ্যে কথা বলেছিল আমাকে। এটা সত্যি নয়। আমি মৃত সন্তানের জন্ম দিইনি। শৈলমা, শৈলমা এরকম করবেন না। থামুন, থামুন আপনি। এখনো সময় আছে, তুমি সত্যি কথাটা বলো বাবা, সবার সামনে বলে দাও, না হলে আমি এই মুহূর্তে তোমাকে শেষ করে ফেলবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলছি বলছি। হ্যাঁ, তুমি মৃত সন্তানের জন্ম দাওনি। তুমি পারলে এটা করতে? তোমার নিজের মেয়েকে ঠকাতে পারলে? আমার জীবনটা নষ্ট করতে পারলে? মস্ত বড়, আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে এই লোকটাকে বিশ্বাস করা। আমি কেন আমার বাবা বলে আমি অন্ধের মতো বিশ্বাস করেছি। তার পরিবর্তে তুমি আমার সঙ্গে এটা করলে বাবা। এত বড় মিথ্যে। আমার ওইটুকু বয়সে তুমি আমাকে বললে আমি মৃত সন্তানকে জন্ম দিয়েছি। এটা তো সত্যি নয়। আমি তো মৃত বাচ্চা নই। তুমি যে অন্যায় করেছো বাবা, তোমার শাস্তি আমি নিজে হাতে নেব। শৈলমা, 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 থামুন। বসুন, বসুন এখানে। বসুন তো, শান্ত হন, শান্ত হন শৈলমা। ছোট দাদু যে পাপ করেছে তার বিচার মায়ের উপর ছেড়ে দিন আপনি। শান্ত হন। তোমার মতো মানুষের এই রকম শাস্তি হওয়া উচিত, কিন্তু মেয়ের হাতে তো তোমার মৃত্যু দেখতে পারবো না, তাই তোমাকে বাঁচাতেই হলো। ছোট দাদু, আপনি আমার সাথে চলুন, আসুন। এ কি হয়ে গেল মা? এ কি হয়ে গেল? উফ, কি হচ্ছে কি গৌরী? একটু খুলে বলো না, আমরা তো কিছুই বুঝতে পারছি না। মৈনাক ছেলে, শৈলমা, কোনো এসব কি হচ্ছে? আমি তো কিছু বুঝতেই পারছি না। সত্যি মইনা কি শৈলর ছেলে? কিন্তু আমি তো ঠিক মতো সবটা বলতে পারবো না, তবে আমার অনুমান আর যা প্রমাণ পেয়েছি তার থেকে আমার মনে হয়েছে মৈনাক শৈলমার ছেলে। তবে তার সামাজিক স্বীকৃতি লাভ হয়নি। জন্মের পর তো শৈলমা মৈনাককে একবারও চোখেও দেখেনি, কারণ শৈলমাকে বলা হয়েছিল যে সে মৃত বাচ্চার জন্ম দিয়েছে। কিন্তু মৈনাক ভাগ্যক্রমে বেঁচে যায় আর দেওঘরের কোনো অনাথ আশ্রমে বড় হয়। শৈলমা যে কোনোদিন গর্ভবতী হয়েছিলেন এটা তো আমরা কোনোদিন গুণাক্ষরেও জানতে পারিনি। মানে কিন্তু কপালটা দেখো, মা ছেলে শেষ পর্যন্ত মিল হলো, আর সেটা নাকি এইভাবে। জীবনে অনেক পাপ করেছেন শৈলমা, কিন্তু এইভাবে তার প্রায়শ্চিত্ত করতে হবে সেটা আমি কখনো ভাবিনি। একেই বোধহয় বলে ধর্মের কল বাতাসে নড়ে। বন্ধু, তুমি কষ্ট পেও না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো বলে তবেই তো কষ্ট পাচ্ছ। এতে তোমার সব দোষ কেটে যাবে। শৈলরে, আমি জানি তোর বুকের ভেতরে কত কষ্ট, পাহাড় প্রমাণ কষ্ট। তুই চেপে রাখিস না মা, তুই কাঁদ, কেঁদে হালকা হ। আর যদি কাঁদতে নাই পারিস তাহলে চিৎকার কর, সবকিছু ভাঙচুর কর। যেভাবে আমি তোকে দেখে অভ্যস্ত তুই তাই কর মা, তাই কর, কষ্ট পাস না। আমার কি মনে হচ্ছে বলতো পলা,
ব্যাপারটা না একটু অসম্পূর্ণ হয়ে যাচ্ছে। আমরা বোধহয় এখনো গল্পের পুরোটা জানতে পারিনি, বুঝলি? না না, ব্যাপারটা তো এরকম হতে পারে না, না যে উনি দেবী বলে দেবতার আশীর্বাদে মা হয়ে গেল, তাই না? এর মধ্যে একটা অন্য কোনো ব্যাপার তো আছে। বাবা, কুমারী মাতা সারা জীবন খালি লোকের কেচ্ছা খুঁজে গেল, দেখ তার নিজের জীবনে এত বড় একটা কেচ্ছা, তার উপরে আবার খুন। ভাবতে পারছিস? আমার তো মনে হয় যে শৈলমা আর মানে দাঁড়িয়ে থাকার অবস্থায় থাকবে না, উনি একেবারে মাটিতে মিশে যাবেন। তুমি একটু চুপ করো, এখন এসব কথা বলো না। এটা কিন্তু আমাদের বাড়ির একটা ক্রাইসিস। চুপ করবো কেন? আমরা কিছু বলেছি ওনাকে? আমরা কি বলেছিলাম ছেলেকে ফেলে পালাতে, তারপর আবার খুন করতে? মেজো কাকিমুনি, এখন কি সব আলোচনার সময়? মা, তোমাকে তো আমি বলছি একটু চুপ করতে। শোনো, তোমাকে কিন্তু আমি বলে দিচ্ছি, তুমি এই বিষয় নিয়ে কোনো সিন ক্রিয়েট করবে না। তুই চুপ কর। শোন, আমি না অত মহৎ নই, আমি আগের সবকিছু ভুলে যাইনি, বুঝতে পেরেছিস? আমার সব মনে আছে। কম অত্যাচার আমাকে সহ্য করতে হয়েছে বলতো? ছোটবেলায় যবে থেকে আমার জ্ঞান এসেছে তখন থেকেই আমাকে বলা হয়েছিল যে আমি দেবী, আর 5টা সাধারণ মেয়ে যা যা করতে পারে আমি নাকি সেসব কিছুই করতে পারি না। আমার নাকি সব বারণ, আমাকে নাকি সব কাজ মানায় না। আমার সঙ্গে দেবীর মতো ব্যবহার হওয়া শুরু হলো, সবাই আমার সঙ্গে দেবীর মতো ব্যবহার করতো, আর আস্তে আস্তে আমার অভ্যেসও হয়ে গেল। না, খেয়ে না। না, আমি এসব খাবো না। দেবীরা এসব খায় না, আমি দেবী, আমার জন্য লুচি মিষ্টি পায়েস এইসব আনো। লাগলো মা? কোন সাহসে তুমি আমাকে স্পর্শ করলে? জানো না আমি দেবী? আমি জানতাম এই দেবী তুই একদিন তোর জীবনে অভিশাপ হয়ে আসবে। আমি কত বারণ করেছি, তোর বাবাকে, কিন্তু তোর বাবা শোনেনি, বরং আরো বেশি করে ইন্ধন জুগিয়েছে তোকে। আমার এই দেবী হয়ে ওঠার ঘোরে আমি টেরই পাইনি একটু একটু করে কি করে সবার কাছ থেকে আমি দূরে সরে যাচ্ছি। এই যে তারা, তোমরা সবাই ওকে কত ভালোবাসো, কত আদর করো, কিন্তু আমি যখন ছোট ছিলাম আমাকে কেউ আদর করেনি, আমাকে কেউ ভালোবাসেনি, আমাকে কেউ ভালোবাসেনি, কেউ আদর করেনি। কেন? কারণ আমি তো দেবী। দেবীকে তো আদর করা যায় না, শুধু দূর থেকে দর্শন করতে হয়, প্রণাম করতে হয়। কে বলেছে শৈলমা আপনাকে কেউ ভালোবাসে না? আপনি তো এই বাড়ির মেয়ে, সবাই আপনাকে ভালোবাসে। গৌরী, তুমি তো খুব বড় মুখ করে বলো যে তুমি মিথ্যে কথা বলো না। এত বড় মিথ্যে কেন বলছো গৌরী? তুমি যে মিথ্যে বলছো তার হাতে নাতে তো তুমি প্রমাণও পাও। সবাই নয় নয় আমাকে ভয় পায়, নয় আমাকে এড়িয়ে চলে, নয় আমাকে দয়া করে, নয় ঘেন্না করে, ভালো আমাকে কেউ বাসে না। এই কথা কেন বলছো বন্ধু? তোমাকে তো আমি ভালোবাসি। তুমি বরং আমার সাথে মাঝে মাঝে কিরকম করো। এই যে তুমি যে আজ আমাকে ঘরে আটকে রাখলে। গৌরী, তুমি একটা কাজ করো তো, তুমি যাও তারাকে বরং ভেতরে রেখে এসো, ও আকাশ চিকু ওদের সাথে খেলুক। তারা যা মা, বড়দের কথার মাঝখানে থাকার দরকার নেই, যা। চল মা। কিন্তু দেবীর গর্ভে তো নিশ্চয়ই কোনো দেবতার আশীর্বাদে সন্তান জন্মায়নি, তার জন্য নিশ্চয়ই একজন মানুষেরই প্রয়োজন হয়েছে। তা ব্যাপারটা কি শৈলমা? মইনা কার আশীর্বাদের ফসল?
তখন আমার বয়স 17। সংস্কৃত নিয়ে ভর্তি হলাম জিআরএস কলেজ। আর সেখানেই পলিটিক্যাল সায়েন্স নিয়ে ভর্তি হলো আরেকটি ছেলে, যাকে আমি আগে কখনো দেখিনি, খেয়াল করার প্রয়োজনই মনে করিনি। আমি তো দেবী না, সেই ঘরেই আমি থাকতাম। কিন্তু সে আমায় খেয়াল করত, খেয়াল রাখতো আমার প্রতিটা মুহূর্তের। কখনো লুকিয়ে থামের আড়াল থেকে, কখনো কখনো দরজার পেছনে। ওই যে বললাম, সবার সঙ্গেই আমার দূরের সম্পর্ক। আমার কোনো কাছের বন্ধু ছিল না। এক সময় খুব মন চাইতো অন্য ছেলে মেয়েদের সঙ্গে একটু মিশি, একটু নতুন নতুন বন্ধু বানাই, একটু ওদের গল্প শুনি, আমার কথাও বলি। কিন্তু পরক্ষণেই আমার মাথার মধ্যে কি যেন একটা বলতো যে আমি সাধারণ নই, আমি দেবী, আমি ওদের সঙ্গে মিশতে পারি না। আমি উচ্চ মার্গে বিচরণ করি।